ফার্স্ট স্টেপে আমাদের লক্ষ্য থাকবে আমরা একটা লেয়ারকে সলভ করব, ঠিক এটার মতো করে, যেমন এখানে পুরোটাকে সাদা করে ফেলা হয়েছে। একই সাথে এর সাইডের যে কালারগুলো আছে এগুলো প্রত্যেকটা ম্যাচিং অবস্থায় আছে এবং তাদের সেন্টার কালারের সঙ্গে অ্যালাইনমেন্টটাও ঠিক আছে। এই কাজটুকু আমাদের প্রথম স্টেপের কাজ। চলুন শুরু করি। আমাদের প্রথম স্টেপে শুরু করার জন্য খেয়াল রাখতে হবে যে হলুদটাকে আমাদের সবসময় উপরের দিকে রাখতে হবে, আর এই হলুদের অপোজিটে আমরা সাদা পাবো। তাহলে এখানে দেখালাম যে আমরা সাদার লেয়ারটাকে সম্পূর্ণ কমপ্লিট করব। এখানে হলুদটাকে উপরে রেখে সাদাটাকে রাখবো নিচের দিকে। রাখার পর এই যে সাদার পিস, এই পিসগুলো দিয়ে আমরা এই হলুদের পাশে একটা সাদার প্লাস তৈরি করব। এই পিসগুলোকে বলে এইচ পিস, এই পিসগুলোকে বলে কর্নার পিস, এটাকে বলে সেন্টার পিস। সেন্টার পিস কখনোই তার স্থান থেকে অন্য জায়গায় সরে না, এটা সবসময় স্থির থাকে। হলুদের পাশে সাদার প্লাস তৈরি করতে গেলে আমার এইচ পিসগুলোর প্রয়োজন। আমার টোটাল 4টা এইচ পিস লাগবে, যার একটার মধ্যে থাকবে সাদা আর অন্যটাতে থাকবে অন্য কালারগুলো। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে হলুদের সাথে একটা সাদার পিস রয়েছে, আমার দরকার আর 3টা, 1, 2 এবং 3। তাহলে এই 3টাকে আমি 3টার জায়গাতে বসিয়ে ফেলব। দেখেন এখানে আমি একটা গ্রিন কালারকে দেখতে পাচ্ছি, যে কালারটা খুবই সহজভাবে হয়ে আছে। শুধু একবার যদি আমি এটাকে উপরের দিকে ঘুরিয়ে দিই তাহলেই এনাফ, আমার 2টো পিস রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটা পিসকে দেখতে পাচ্ছি, এই যেটার সাথে আছে ব্লু এবং এটা হচ্ছে হোয়াইট। আপনারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু কর্নার কোনো পিসকে নিয়ে কথা বলছি না, অর্থাৎ যে পিসে 3টা কালার আছে এটা হচ্ছে কর্নার পিস, এটাকে নিয়ে কোনো কথা বলছি না। আমি বলছি যেটার মধ্যে 2টো কালার আছে সেটা হচ্ছে এইচ পিস, এটাকে নিয়ে কথা বলছি। আচ্ছা, আবার সে জায়গাতে আসি যে এখানে দেখতে পাচ্ছি আমাদের আরেকটা এইচ পিস, এখানে আমার 2টো আছে আর এখানে আছে একটা। এখন এটাও কিন্তু সহজভাবে আছে, এটাকে যদি জাস্ট আমরা উপরে উঠাই দিই তাহলেই চলে আসবে। কিন্তু খেয়াল করে দেখেন এটাকে যখন আমরা উপরে উঠাচ্ছি তখন কিন্তু এই অরেঞ্জটা নষ্ট হয়ে নিচে চলে যাচ্ছে, তাই যাচ্ছে না? জি। তো এই অরেঞ্জটা যাতে নিচে চলে না যায় বা তার জায়গা থেকে নষ্ট না হয়, এজন্য আমরা যে এই উপরের লেয়ারটা আছে এই লেয়ারটাকে একটু একবার ঘুরিয়ে নেব, ঠিক এইভাবে। এখন যদি আমি আমার ব্লুটাকে উপরে উঠিয়ে ফেলি তাহলে কিন্তু আর কোনো পিস নষ্ট হচ্ছে না। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার যে আরেকটা পিস প্রয়োজন সেই পিসটা আছে এই যে রেড এবং হোয়াইট। এই পিসটা খুব সহজভাবেই আছে, মাঝখানের লেয়ারে আছে। আমি যদি জাস্ট এটাকে একবার ঘুরিয়ে উপরে উঠায় দিই তাহলেই কিন্তু আমার সাদার প্লাসটাকে আমি তৈরি করে ফেলতে পারছি। ওকে, আমরা সাদার প্লাসটাকে তৈরি করে ফেলেছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই সাদার সাথে থাকা অন্য কালারগুলোকে তার সেন্টার পিসের সাথে ম্যাচ করানো এবং সেটাকে নিচের দিকে পাঠিয়ে দেওয়া। আমরা তো এই প্লাসটাকে হলুদের উপরে করেছি, এটাকে যখন আমরা সেন্টারের সাথে ম্যাচ করিয়ে এটাকে নিচে পাঠিয়ে দিব তখন এটা সাদার সাথে একটা প্লাস তৈরি করবে। আমরা সেই কাজটা করি। এখানে আমি দেখতে পাচ্ছি সাদার সাথে রেড আছে, তাহলে আমি রেডটাকে রেডের সাথে ম্যাচ করাই দিই, ঠিক এভাবে। ম্যাচ করানোর পরে আমরা এটাকে 1, 2 দুইবার ঘুরিয়ে এই যে নিচে পাঠিয়ে দিয়েছি।
একই কাজ আমরা এই বাকি তিনটার ক্ষেত্রেও করব। যেমন এখানে গ্রিনটা তার গ্রিন পিসের সাথে মিলে আছে, তাই আমাকে এটাকে আর মেলানোর প্রয়োজন হলো না। তো এটা এটার সাথে মিলে আছে, এখন আমি জাস্ট এটাকে দুইবার ঘুরাই নিচে পাঠাই দিব। 1 2 নিচে চলে গেছে। বাকি দুইটার ক্ষেত্রেও তাই, ব্লুর সাথে ব্লুটাকে ম্যাচ করাবো এবং 1 2 নিচে চলে গেল। অরেঞ্জটাকেও তাই 1 2। এটা করলে আমি নিচে এসে দেখব যে আমার এখানে সাদার একটা প্লাস তৈরি হয়ে গেছে। 1 2 3 4। এই দুটো পিস এখানে আসতেও পারে, নাও আসতে পারে। এই দুটো পিস যে এখানে এসেছে তার মানে যে এটা সঠিক এরকম না। যেমন দেখেন, এটাতে আছে ব্লু, এটাতে আছে অরেঞ্জ, আর এখানে আছে গ্রিন, এখানে আছে অরেঞ্জ। তাহলে এটার সাথে কিন্তু এটা মেলেনি, অর্থাৎ এটা ভুলভাবে আসছে। তো এই দুটোকে আমরা ইগনোর করব, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা শুধু সাদার একটা প্লাস তৈরি করে ফেলব। এখন তো আমরা সাদার প্লাসটাকে তৈরি করে ফেলেছি। এরপরে আমাদের কাজ হবে এই চারটা কর্নার পিসকে তার সঠিক পজিশনে বসানো। 1 2 3 4। এই চারটা পিসকে আমরা তার সঠিক পজিশনে বসাবো। তো সেজন্য আমরা দেখি, যেমন দেখি এই পিসটা আমরা নিচে যদি হোয়াইট করতে চাই তাহলে তো আমাদের কর্নার পিসে এমন এমন কর্নার পিসকে চুজ করতে হবে যে কর্নার পিসগুলোর মধ্যে সাদা আছে। যেমন এটা একটা, এর মধ্যে সাদা আছে, আর আমাদের সাদার কর্নার পিসগুলোই প্রয়োজন। এমন চারটা পিস আছে। তো আমরা এটাকে আইডেন্টিফাই করার পরে এটাকে নিয়ে আসবো তার স্লটে। কিভাবে বুঝবো তার স্লট কোনটা? এখানে দেখেন সাদার পাশে আছে ব্লু এবং রেড। তাহলে এই পিসটাকে আমার ব্লু এবং রেডের কর্নারে নিয়ে আসতে হবে, ঠিক এইভাবে। ব্লু এবং রেডের কর্নারে এটাকে যখন আমি নিয়ে আসলাম, এখন আমি এটাকে এই জায়গাতে সঠিকভাবে বসাবো। তার জন্য একটা খুবই ছোট্ট একটা অ্যালগোরিদমের প্রয়োজন হবে। অ্যালগোরিদমটা আমি অন্য একটা কিউবে আগে দেখাই নিই। ওকে, এখানে দেখাচ্ছি। অ্যালগোরিদমটা হচ্ছে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। এই অ্যালগোরিদমটা আমরা এটার মধ্যে ব্যবহার করব। আর মানে হচ্ছে রাইট, ইউ মানে হচ্ছে আপ। এতটুকু তো বোঝা গেল। আর মানে রাইট, ইউ মানে আপ। এখন রাইট, যখন রাইটটাকে আমরা উপরের দিকে ঘোরাবো, খেয়াল করলে বুঝতে পারবো এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। তাহলে এটা হচ্ছে শুধু আর। ওকে, যদি আমি এই দিকে ঘুরাই এটা শুধু আর। আর যদি আমি এই আরটাকেই উল্টো দিকে ঘুরাই, এই দিক করে ঘুরাই ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে আর প্রাইম। এটা একটা ইস্যু বললাম। আরেকটা বলছি, এই উপরেরটাকে যদি আমি এই দিক করে ঘুরাই, তাহলে দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। এটা হচ্ছে ইউ, শুধু ইউ। আর যখন ইউ প্রাইম বলা হবে তখন এটাকে এই দিক করে ঘোরাতে হবে, এই দিক। ইউ মানে হচ্ছে এই দিক ঘোরাতে হবে, আর ইউ প্রাইম মানে হচ্ছে এই দিক ঘোরাতে হবে। ওকে, তাহলে আমরা এখন এই ছোট্ট অ্যালগোরিদমটাকে এখানে বসাবো। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, এটা ঠিক আছে, বসাই। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। একবার দিলাম, দেখতেছি না এটা সলভ হয়নি, আরেকবার দিব। দেখেন খেয়াল করে, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। আরেকবার দিব, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। তারপরও হয়নি। এটা যতক্ষণ সলভ না হবে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ
আর প্রাইম ইউ প্রাইম। দেখেন এটা সলভ হয়ে গেছে। কিভাবে সলভ হয়েছে? এই যে রেডটা তার সেন্টারের সাথে মিলে আছে, ব্লুটা তার সেন্টারের সাথে মিলে আছে। এখন এই সেম কাজটাই আমরা বাকি তিনটার ক্ষেত্রেও করব। প্রথমেই আমরা আরেকটা পিসকে খুঁজে বের করি। এই যে একটা কর্নার পিস, এই কর্নার পিসটার মধ্যে রয়েছে অরেঞ্জ এবং গ্রিন, আর হোয়াইট তো কমন, এটা তো থাকতেই হবে। তাহলে এই পিসটাকে আমরা তার স্লটের মধ্যেই পেয়েছি। এখন আমরা শুধুমাত্র অ্যালগোরিদমটাকে দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা না মেলে। দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, একবার দেওয়াতেই এটা মিলে গেছে। এখন আমরা এর পরের কর্নারটাকে দেখি। এই যে এই কর্নারটাতে দেখতে পাচ্ছি সাদা আছে, অরেঞ্জ আছে, ব্লু আছে। তাহলে অরেঞ্জ এবং ব্লুর মাঝের কর্নারে আমরা এটাকে প্রথমেই নিয়ে আসব। ওকে, এখন আমরা অ্যালগোরিদমটাকে আবার এর মধ্যে দিব। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, হয়নি, আরেকবার দিই। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, হয়নি, আরেকবার। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, তারপরেও হয়নি। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, তারপরেও হয়নি। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, এবার হয়েছে। আমাদের তিনটা কর্নার সলভ হয়েছে। এবার লাস্ট কর্নারটাকে তার পজিশনে নিয়ে আসি। ওকে, এখন আমরা সেম একই অ্যালগোরিদমটাকে এখানে আবার প্রয়োগ করব। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। তাহলে দেখেন আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের নিচের লেয়ারটা পুরোটা সাদা হয়ে গেছে, সম্পূর্ণ কালারগুলো তার সাইডের কালারের সাথে ম্যাচ করতেছে এবং সেন্টার কালারের সাথে অ্যালাইনমেন্ট তৈরি করতেছে। আমাদের প্রথম স্টেপ শেষ।